বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি দিনে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু খুবই উপকারী একটি রেসিপি, দুর্দান্ত লোভনীয় বটে। এই রেসিপি সর্দি, কাশি এবং জ্বর, ঠান্ডা থেকে মুক্তি দিতে খুবই উপকারী। এটা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো। তো চলো, সামান্য কিছু জিনিস দিয়ে এই রেসিপিটি এই ভর্তাটি তৈরি করা যায়। তো ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 চামচের মতো কালো জিরে আর 2টো রসুন গোটা। এটাকে রসুন ভর্তা বলতে পারো, কালো জিরে ভর্তা কিংবা পেঁয়াজ ভর্তা। নিয়েছি ঝাল যেরম খাবো সেই বুঝি ঝাল, তোমরা যদি ঝাল বেশি খাও আরও বেশি দিতে পারো। কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি 3-4টে, আর এখানে নিয়েছি 2টো পেঁয়াজ। তো পেঁয়াজ দুটো কিন্তু আমি কুচিয়ে নিয়েছি, রসুনটাও ছাড়িয়ে নিয়েছি, আর কালো জিরে নিয়েছি 2 চামচ। তো এইভাবে আমি কিন্তু সবগুলো রেডি করে নিয়েছি। আর এই ভর্তা জাস্ট গরম ভাতে জমে যাবে, আর শরীরের পক্ষে খুবই উপকারী। যাদের ঠান্ডা লেগেছে বিশেষ করে, তারা যদি একবার বানিয়ে খাও, দেখবে সর্দি, কাশি, ঠান্ডা কোথায় চলে যাবে বুঝতেই পারবে না। এদিকে তোকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, যে কড়াইতে আমি আগে কিছু কাজ করে নিয়েছি, একটা ভাজা ভেজেছিলাম, বেগুন ভাজা। তো সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচের মতো সর্ষের তেল। অবশ্যই রেসিপিটি সর্ষের তেলে করতে হবে। এই রেসিপিটি সর্ষের তেলে ছাড়া হবেই না। খুবই সুস্বাদু রেসিপি এবং উপকারী। সর্ষের তেলটাও কিন্তু উপকারী শরীরের পক্ষে। ঠান্ডা যাদের লাগবে, দেখবে তারা সর্ষের তেলে যে কোনো খাবার খাবে, তো শরীরে একটু ঝাঁঝালো ভাব আসবে। রসুনটা কিন্তু খুবই উপকারী ঠান্ডার পক্ষে। হয়তো অনেক বন্ধুরাই জানো, জ্বর, সর্দি, কাশি, মুখে রুচি না থাকলে এই ভর্তাটা অবশ্যই একবার বানাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রুলি ফুড ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। তো চলো, পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম, একটু নেড়ে চুড়ে দিয়ে দিলাম রসুনগুলো, আর দিয়ে দেবো লঙ্কা। আগে এইগুলো একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু কালো জিরেটা ব্যবহার করব। তো বন্ধুরা, অবশ্যই রেসিপিটি একটু লাইক দিয়ে দেখো আর চ্যানেলটির পাশে থেকো। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা আসছো, থাকছো, দেখছো। আর যারা নতুন একদম চ্যানেলে আজকে ভিজিট করেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাহায্য ছাড়া কোনো মতেই এই চ্যানেল এগোবে না। তো বন্ধুরা দেখো, আমি পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই ভর্তা কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়ানো খুব উপকার, এবং একবার যদি করে দাও তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে, এই ধরনের ভর্তা বানিয়ে দিতে বলবে। তো বাচ্চা যদি খায়, ঝাল যারা কম খাবে অবশ্যই ঝাল কম দেবে, যারা ঝাল বেশি খাও ঝালটা বেশি দিতে পারো। আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কাটা একটু বেশি ভালো করে ভেজে নেবো। বেশ ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কালো জিরেটা। আর আমি কালো জিরেটা এই কারণে একটু পরে দিচ্ছি, কালো জিরেটা খুব বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যেতে পারে, সে কারণে পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেলেই কিন্তু কালো জিরেটা দেবে। অনেক পুরনো বন্ধুরা জানো হয়তো এই ভর্তাটা কতটা সুস্বাদু, কতটা উপকারী, আর জানো বানাও হয়তো। যারা একদম নতুন, যারা বানাও না, ভাবছো জ্বর, সর্দি, কাশি, খেতে ইচ্ছে করছে না, জ্বর, গা হাত পা ব্যথা করছে, সর্দি, ঠান্ডা, মাথা ভার হয়ে গেছে, তো অবশ্যই এই ভর্তাটি একবার হলেও বানিয়ে খাবে, দেখবে কতটা উপকারিতা। জাস্ট অসাধারণ টেস্টিও বটে। এক থাল ভাত এই ভর্তা দিয়েই খেয়ে নিতে পারবে। তো গরম গরম ভাতে এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগে না বন্ধুরা। তো সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর কালারটা একটু ভালো করে দিয়ে দেবো হলুদ, আর সামান্য গুঁড়ো লঙ্কা। তো বন্ধুরা, এখানে কিন্তু বেশি কিছু লাগে না, সামান্য কয়েকটা জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটি হয়ে যায় খুবই অল্প উপকরণে। আর বাড়িতে সবার প্রায় এগুলো থাকে, কারণ পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে এগুলো বা প্রত্যেকটা রান্নাঘরে থাকে, প্রত্যেকটা কিচেনে থাকে। তো সামান্য কিছু জিনিস ঘরে থাকা উপকরণ, এর জন্য বাইরে বেরোতেও হবে না, বাইরে থেকে কিছু আনতেও হবে না। তো এই দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটি ভর্তা, এবং এই ভর্তা দিয়ে জাস্ট এক থাল ভাত গরম গরম অনায়াসে খেতে পারবে। তো ভর্তাটা আজকে আমি মিক্সিতে দেবো না, এটা কিন্তু পাটায় বেটে সব থেকে ভালো লাগবে, জানো তো। এই ধরনের ভর্তা মিক্সিতে দিয়ে টেস্ট করবে না কেউ, মিক্সিতে এর গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়।
চেষ্টা করবে পাটায় বেটে নেওয়ার, নাহলে বাটনাতে বাটবে। যারা ওই যে হাতে বাটনা করে কিনে, আমার তো হাতে বাটনা নেই, তাই জন্য আমি পাটায় বেটে নিচ্ছি শিলনোড়ার মধ্যে। বেশ সুন্দর করে কিন্তু আমি বেটে নেব। আর যতটা শিলনোড়ায় বাটলে স্বাদ বাড়ে, আমার মনে হয় না অন্য কিছুতে বাটলে অতটা স্বাদ বাড়ে। তো এইভাবে ভর্তা বানালে কিন্তু খেতে দারুণ লাগে। তো বন্ধুরা আমি বেটে নিচ্ছি, তোমরা সাথে থাকো। আর আজকের এই ভর্তা রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে কেউ জানাতে ভুলে যেও না বন্ধুরা। কমেন্ট রেখে অবশ্যই আমার পাশে থেকো, আমিও সেই কমেন্ট করে তোমাদের পাশে সব সময় আছি। আর তোমার পরিবারে আমি খুব পৌঁছে যাব ওই কমেন্টের সাহায্যে। আমিও তোমাদের কাছে যাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। তো দেখো আমি কিন্তু সুন্দর করে বেটে নিচ্ছি। এখানে আর কিছুই লাগবে না, জাস্ট ভালো করে একটু বেটে নিতে হবে। আর এক থাল ভাত নিতে হবে, ব্যাস খাওয়া জমে যাবে। তো আমি বেটে নিচ্ছি বন্ধুরা, সাথে থাকো। একটুখানি অনুরোধ রইল, খুবই ছোট্ট একটি ভিডিও, বন্ধুদের কাছে অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি অবশ্যই এই ছোট্ট ভিডিওটি পাশে থাকবে আর দেখে কমেন্ট করবে। নতুন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, পুরনো বন্ধুদের তো আছেই অনেক অনেক ভালোবাসা। সবাইকে, সবাই সাথে থেকো, পাশে থেকো। তো চলো, আমার কিন্তু ভর্তাটা বাটা হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে। আর কিছুই করতে হবে না, কারণ নুন হলুদ লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমার ভর্তাটা আগেই রেডি করা আছে। তো ঠান্ডা যাদের লেগেছে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, এই ভর্তার প্রেমে পড়ে যাবে। তো আমি দেখো তুলে নিলাম। আর এই যে পাটা রয়েছে না কিছুটা, এই পাটার মধ্যে আমি কিছুটা ভাত মেখে সাথে সাথে খেয়ে নেবো, কারণ এর গন্ধে আমার কিন্তু অলরেডি পেট ভরে আসছে। আর মানে না খেয়ে থাকতে পারছি না, বুঝলে। তো পাটার মধ্যে বেশ কিছুটা ভাত দিয়ে আমি বেশ ভাতটাকে ডলে ডলে মেখে নিলাম। এই ভাতগুলো ঘাপাঘাপ করে খেয়ে নেবো, জাস্ট গরম ভাত। আর বলতে হবে না বন্ধুরা, আহা কী যে স্বাদ, কী বলবো। সত্যি বলছি বন্ধুরা, একবার হলেও ট্রাই করবে। তো আমি দেখো আমার রেডি। আজকের এই ভর্তা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কেউ কিন্তু ভুলে যেও না বন্ধুরা। সবাই পাশে থেকো, সাথে থেকো, আমিও আছি সবার পাশে। আর কমেন্টে অবশ্যই জানাবে কারা কারা এইভাবে ভর্তা বানিয়ে খেয়েছো।